আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করবো হলো তেলাপিয়া মাছের ভুনা। তো এখানে আমি দুইটা তেলাপিয়া মাছ নিয়েছি। মাছ ধরে আমি যখন নিয়ে আসছিলাম তখন দেখছি মাছ ধরে নড়াচড়া করছে। এখন দেখি মাছ ধরে নড়াচড়া করে না, তাই আমি নেড়ে দেখতেছি। তো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে এখান থেকে আমি 5 থেকে 6 পিস মাছ রান্না করব। তো এই মাছটার ভিতরে আমি একটু 1 চামচ হলুদ দিয়ে মাছটা আমি একটু ভালো করে মাখাইয়া পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এতে করে কি হয়, মাছটার মানে যে আষ্টে গন্ধটা থাকে সেই গন্ধটা থাকে না। সিরকা বা লেবুর রস বা হলুদ দিয়ে মাছটা ধুয়ে নিলে মাছের ভিতরে যে একটা আষ্টে গন্ধ করে ওই গন্ধটা করে না। তার জন্য আমি পরিষ্কার পানি দিয়ে মাছগুলো ধুয়ে নেবো। আবারও মাছটা আমি ধুয়ে নিয়ে আসছি। এখন একটু লবণ হলুদ দিয়ে আমি মাছটা মাখাইয়া আমি মাছটা ভেজে নেব রান্না করার জন্যে। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, আপনারা রুই মাছ, কাতল মাছ, অন্য অন্য যে কোনো মাছ নিতে পারেন। আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি মাছ এরকমই ভুনা করেন, যে মাছ খেতে পছন্দ করে না সেও মাছ খাবে। এখানে আগে থেকে আমি একটা প্যান বসায় রাখছি, সেই প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্যে। মাছটা আমি একটা একটা করে পিস দিয়ে দেবো। মাছটা একটু ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভাজা শেষ, এখন উঠিয়ে নেব মাছ। এখানে আমি আর একটা প্যান বসাবো মাছটা ভুনা করার জন্যে। তো যে মাছটা আমি ভাজছি সেই তেলগুলো আমি এখন দিয়ে দেবো এই প্যানে। আর কিছুটা তেল দিয়ে দেবো। এখানে 4 থেকে 5টা পেস্ট কুচি দিয়ে দেবো। দিয়ে পেস্টটা একটু কালার আসলে আমি এখানে 2 টেবিল চামচ পেস্ট বাটা দিয়ে দেবো। যেহেতু বুনা মাছের ভিতরে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে, এখানে আমি বাটা পেস্ট ব্যবহার করব। এখানে 2 টেবিল চামচের মতো আমি পেস্ট বাটা দিছি। এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দেবো, পেস্ট বাটাটা ছিটতেছে তার জন্যে। এই লবণটা দিলে তখন এই পেস্ট মশলাটা আর ছিটে না। এখানে আধা 1 টেবিল চামচ আর রসুন বাটা, আধা 1 টেবিল চামচ আদা বাটা, আর 1 চা চামচেরও কম জিরা বাটা দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে 1.5 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো। এখানে একটু পানি দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব। মশলাটা আমার কষানো শেষ। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দেবো মাছটা রান্না করার জন্যে। যেহেতু শুধু মাছ রান্না করতে বেশি পানি লাগবে না, অল্প করে আমি পানি দিয়ে মাছটা একটু ঢাকনা দিয়ে আমি এই ঝোলটা ফুটে আসলে মাছগুলো সব দিয়ে দেবো। আমি এখন একটু ঢাকনা দিয়ে দেবো। এখন আমি একটা টমেটো কেটে রাখছি, সেই টমেটোটাও দিয়ে দেবো এই ঝোলের ভিতরে।
মাছ আর টমেটো একসাথে সিদ্ধ হয়ে যাবে। এখানে মাছগুলো এখন আমি দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে আবারও আমি 10 মিনিটের মতো রান্না করব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ঢাকনাটা উড়াইয়া এখানে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেব, দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করব। এইভাবে করে আপনারা বাসায় মাছ রান্না করে বা খেয়ে দেখবেন। মাছের রেসিপিটা খুবই সুস্বাদু, খুবই ভালো হয়েছিল। যে কোনো মাছই আপনারা এইভাবে করে রান্না করবেন আমার এই রেসিপি ফলো করে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।